তুমি তাকালেই হয়ে যাই বোকা, ভিতু প্যাডেলে ছুটেছে এক মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে বেলা 1:30। এখন আমার মর্নিং হয়েছে বিকজ আজকে আমি লেট করে উঠেছি 12টার সময়, পুরো নাকানি জোগানি খেয়ে গেছি। তো রাত্রে কালকে ঘুম হয়নি, তো সেই জন্য উঠেছি 12টায়। আর উঠে দেখছি 12টা বাজে, ব্রেকফাস্টও করিনি, কিচ্ছু করিনি, ডাইরেক্ট ভাত বসিয়ে দিয়েছি। অ্যান্ড এখন হচ্ছে স্নানও হয়ে গেছে, পুজো দেবো, তারপরে পেঁয়াজ কলি ভাজবো, একটু আলু সেদ্ধ আছে ওটা করে দেবো, আর বাঁধাকপি আছে তো সেটা দিয়ে আজকে লাঞ্চ সারবো। আর ভাই হয়তো আটলি খেতে পারে একটা ডিমের ভাজা, তো বাস সেটাই। তো আমি যেটা হচ্ছে মাখি ক্রিম, সেটা হচ্ছে অ্যামোয়ের অ্যাটিটিউড বি ব্রাইট। এই ক্রিমটা মাখি, এটা ভীষণ ভালো। জানি না কাদের কাছে স্যুট করে কি করে না, বাট আমার তো ভালো স্যুট করে। এবার এটা আবার সানস্ক্রিন হিসেবেও তোমরা ইউজ করতে পারো। এটা SPF 15 আছে, তো খুবই ভালো এটা। অ্যান্ড নাও আমি যাবো হচ্ছে রান্নাঘরে, দেখবো ভাতটা কেমন হচ্ছে, তারপরে পুজো দেবো। আমার এইভাবেই হয়, কেননা পুজো তো একাই পুরোটা সামলাতে হয়, তো সেই জন্য মাঝে মাঝে এরকম স্নান করে আমাকে ভাত দেখে ভাত উপর দিয়ে তারপর একটু গঙ্গা জল ছিটিয়ে আমি আবার পুজো দিয়ে দিই। বিকজ আমার আর কেউ যেহেতু নেই, যখন কেউ থাকে না, এইভাবেই আমাকে ম্যানেজ করতে হয়। তারপরে তো অফিসের কাজ হচ্ছেই। তো তোমাদের বলো কাল মকর সংক্রান্তি কেমন গেল? ভাত আর একটা জিনিস দেখাই তোমাদের, ব্রাদার এখনো 1:30টার সময় ব্রেকফাস্টও করেনি মনে হয়। দাদা একটু গুড মর্নিং বলবেন? উপস্থিত দিলি তুই শয়তান, জানলাগুলো খুলে দে না। তো এখানে হচ্ছে এখন পেঁয়াজ কলি কাটা। তো পেঁয়াজ কলিটা জেনারেলি সবাই গোটা কাটে বা জানি না কিভাবে কাটে, আমি এইভাবে কাটি। পেঁয়াজ কলিটাকে চিড়ে দিই মাঝখান থেকে, তারপরে এটাকে কেটে নিই লম্বা লম্বা করে, দেন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তেলে এটাকে ভাজি, খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা যদি পেঁয়াজ কলি এইভাবে না কেটে খেয়ে থাকো, এইভাবে কেটে একদিন ট্রাই করতে পারো, ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। মনে হবে ওটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই। এটা অ্যাকচুয়ালি আমি যখন ফার্স্ট অফিসে চাকরি করতাম, সেখানে একটা দিদি এইভাবে কেটে এনেছিল, মানে সরি ভেজে পেঁয়াজকলি এনেছিল, আর আমরা বুঝতে পারছিলাম না ওটা কী ভাজা। তো লাস্টে বুঝতে পারলাম পেঁয়াজকলি ভাজা। তো এইভাবে ওই দিদিরা আর কি কেটে রান্না করতো, তো সেখান থেকে আমি ভাবলাম যে এইভাবে কাটলে সত্যি টেস্টটা অন্যরকম হয়। তাহলে পেঁয়াজকলিগুলো কাঁচা কাঁচা ভেতরে থাকেন, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে, মানে একটা অন্য রকমেরই টেস্ট চলে আসে। আগে আমার পেঁয়াজকলি আলু ভাজা একদম ভালো লাগতো না খেতে, কারণ হচ্ছে পেঁয়াজকলিগুলো লম্বা লম্বা গোটা গোটা করে কাটলে না, ওই ভেতরের যে একটা স্মেল, সেটা আমার ঠিক পছন্দ হতো না। কিন্তু এইভাবে করে আমি খাওয়ার পর থেকে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি, এবং আমার প্রত্যেক দিনই মনে হয় পেঁয়াজকলি ভাজা থাকলে খুব ভালো হয়। তো প্রত্যেক দিন তো হয় না, তো মাঝে মাঝে এনে করি। এখানে পেঁয়াজকলিগুলোকে আমি ধুয়ে নিচ্ছি জলে ভালো করে, অ্যান্ড তারপরে আমার কড়াই ওদিকে বসিয়ে দিয়েছি তেল। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে কালো জিরে। তো আমার এইভাবেই চলে অফিস প্লাস রান্না, তার সাথে সাথে ঘরের কাজ সবটুকুই সামলে নিই, অসুবিধা হয় না, ভালোও লাগে বেশ করতে। তো এখানে পেঁয়াজকলিগুলোকে ভাজছি, আর তারপরে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে ভাজা প্রায় হয়ে যখন যাবে, তখন তো নামিয়ে ভাতের সাথে খাবো। আর আমি ভুলেই গেছিলাম পরে ভিডিওটা নিতে, এখানে অলরেডি আমার তোলা হয়ে গেছে পেঁয়াজকলিটা। আর এখন আমি একটু মাখবো আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। নুন দিয়ে যদি মাখা হয়, তাহলে যে কোনো শুকনো লঙ্কা বা যাই মাখো না কেন, হাতে না ঝালটা ঢোকে না, তো হাতটা জ্বালাও করে না। তো সেই জন্য এইভাবে মেখে নিচ্ছি। আর ওদিকে কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা পেঁয়াজ, আলু আর এই লঙ্কা, বিশ্বাস করে জাস্ট জিভে জল চলে আসছে। আর এখন নতুন আলু হয়েছে, নতুন আলুর টেস্টটা আলাদাই লাগে। তো নতুন আলুর যত রকম হয় প্রিপারেশন, সবাই মোটামুটি বাড়িতে সেটা করে। তো আমার তো প্রায় নতুন আলুর আলু সিদ্ধ খেতে খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি যে তেলে ভেজেছিলাম শুকনো লঙ্কাটা, সেই তেলটা একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর এই পেঁয়াজকলি ভাজা, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর বাঁধাকপি দিয়ে সেই খাওয়া হবে। মাঝে মাঝে এরকম খাবার খাবার খেতে কিন্তু মাংস ভাত বা মাছ ভাত বলো যেটার থেকেই, এখানে দেখো আমার আলু সিদ্ধ মাখাটা হয়ে গেছে। এত টেস্ট হয়েছে কি বলবো, জাস্ট মনে হচ্ছে কখন ভাতটা নামাবো আর খাবো।
আর তার সাথে ডাল সিদ্ধটা যেটা ছিল সেটাকে একটু গরম করে নিচ্ছি কড়াইয়ে ভালো করে নাড়িয়ে। এই ডাল সিদ্ধটা, মুসুরির ডাল সিদ্ধটা বেশ ভালো লাগে এরকম যদি গাঢ় করে খাওয়া হয়। আর এখন আমি ভাত বাড়বো ভাই আর আমার জন্য। তো এখানে ভাত বেড়ে নিয়েছি, আলু সিদ্ধ, বাঁধাকপি, মুসুরির ডাল আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজা। আজকে ভাতটা একটু নরম হয়ে গেছিলো। জেনারেলি আমার ঝরঝরে ভাত খেতে খুবই ভালো লাগে, একটু শক্ত শক্ত, বাট আজকেরটা একটু নরম। তো ইটস ওকে, আই ক্যান ম্যানেজ। অ্যান্ড এই হলো আমার আজকের লাঞ্চ ছিল। তাড়াতাড়ি করে একটা জলদি বানিয়ে নিয়েছি। এখানে আমার পার্টনার, এখানে আমি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, 3টে সোয়েটার পরেছি তাও ঠান্ডা লাগছে। তোমাদের ওখানে কার কিরকম ঠান্ডা পড়েছে সেটা জানাও। আমি সিরিয়াসলি ভাবছি এত ঠান্ডা পড়েছে। এর আগে ডিসেম্বর মাসে ভাবছিলাম ডিসেম্বর হয়ে গেল ঠান্ডা পড়ছে না, ঠান্ডা পড়েছে না। এই 2-3 দিন যা ঠান্ডা, আজকে তো মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক ঠান্ডা। এখানে আমি দুপুরবেলার দিকে দেখেছিলাম 12°C, এখন হয়তো আরো কমে গেছে বিকজ ইভিনিং এর দিকে যাচ্ছে। তো বাবারে বাবা, ও তুই পুড়িয়ে খা, তোর মুখটা এমন লাগছে কেন? এখানে আমার আসলে ক্যামেরাটা বাজে হয়ে গেছে ভাই, তোকে মনে হচ্ছে জঙ্গি। কি রান্না করছিস এখানে? রান্না না, চা হচ্ছে। আরে ভাই কত দুধ দিয়ে চা জল আছে ভাই এখানে। এখানে 2 কাপ দুধ 1 কাপ জল আছে, এখানে 2 কাপ দুধ, ওখানে 1 কাপ জল 1 কাপ দুধ আছে। ভাই এ তো মনে হচ্ছে না একটু বেশি নিয়েছিস, মনে হচ্ছে 2 কাপ দুধ 1 কাপ জল বললে হবে? আরে 2 কাপ দুধ নেই ভাই, 2 কাপ দুধ দিলে তুই এটা দেখবি এটা কতটা পাতলা হবে এটা। ঠিক আছে, ঠিক আছে। রাত্রেবেলা করে নিয়েছি হচ্ছে আলুর পরোটা, সরি শুধু পরোটা, আলুর পরোটা না, আলু ফুলকপির তরকারি আর হচ্ছে পরোটা। পরোটাটাকে করেছিলাম ময়দা দিয়ে, যেরকম হয় ত্রিকোণভাবে ওটাকে করে ভেজেছিলাম, তাতে টেস্টটা খুব পরোটার ভালো লাগে। তো আর আজকে না আলু ফুলকপির তরকারিটা একটু অন্যভাবে করেছিলাম, সর্ষে ফোড়ন দিয়ে, তো বেশ খেতে ভালো হয়েছিল আজকে আলু ফুলকপির তরকারি।